ও যে আপনারা ওয়াজ হইন বাত আছেন কিয়ামতের দিন যদি হইন আল্লাহ আমি 2023 ইংরেজি ডিসেম্বর মাসের 14 তারিখ মিলন বাজারের দ্বারা কোন পিন্ডাল ওয়াজের মাহফিল বাত আসলাম দেখতাম আল্লাহ দেখাইতে পারবানি যাব হলদি এই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করতেছেন আমার বুজুর্গগণ জমিনে ভিডিও রেকর্ডিং করে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জমিন দিয়ে ভিডিও রেকর্ডিং করাইতেছে এর জন্য বান্দা যদি জমিন ভুলবশত গুনাহ কাম করিলাও আল্লাহর দরবারে তওবা করো আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ তওবাকারীরে বড় পছন্দ করেন তওবাকারীরে আল্লাহ বড় মায়া করেন মহব্বত করেন কোন কারণে বান্দায় যখন জমিনের মধ্যে ভুলবশত গুনাহ কাম করিলাই গুনাহ করার পরে আল্লাহ দরবারে খালিস নিয়তে তওবা করিলাই আল্লাহ বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার বিশ্বাসী বান্দা বান্দি হল ও দুনিয়াবাসী ইমানদার হল জমিনের মধ্যে যদি ভুলবশত গুনাহ কাম করিলাও জমিনত দেরি না করিয়া আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করিলাও তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমি আল্লাহর দরবারে খাটি দিলে খালিস নিয়তে তওবা করিলাও আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ মরার আগ পর্যন্ত আল্লাহ তওবার দরজা জমিনের মধ্যে খুলিয়া রাখছে বান্দা যদি মরার আগ মুহূর্তে তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিব কোন মানুষে ফরমায় আমার যখন মরণের সময় আইব আমার যখন জীবন শেষ হইব তখন মালাকুল মউত আজরাইল আমার সামনে আইবা আমি আজরাইলের সামনে তনে বাগিয়া যাইব সম্ভব আসেনি হযরতে আজরাইলের সামনে তো নে বাগিয়া যাওয়া সম্ভব হইতো না সম্ভব আসেনি কোনো মানুষের জন্য সম্ভব নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল মাউতু লাইসা মিনহুল ফাউত বান্দা মরণ তো নে বাগিয়া যাওয়া তোমার জন্য সম্ভব হবে না এর কারণে আমার বুজুর্গগণ কোন সময় দেখা যায় মিলন বাজারের মানুষ হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালে মানুষ মারা যায় না কোন মানুষ শিলচর গঙ্গুর মেডিকেল কলেজে মানুষ মারা যায় কোন মানুষ ক্যান্সার হসপিটালও মারা যায় কোন মানুষ শিলচর জীবন জ্যোতির মধ্যে মারা যায় কোন মানুষ শিলং নিগ্রিমসের মধ্যে মানুষ মারা যায় ও সময় জমিন মা বাবাই খান ধন ও দাদুমণি আমি যদি গুয়াহাটি অ্যাপোলো হসপিটালও তোমার নিতাম তাহলে হয়তো বাবা তুমি জমিনের মধ্যে মরলাই না হয় বাইরে আফসোস করিও না যার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না বার করিয়া যাও দাকাই কোন হাকাই কিতাবের মধ্যে ইমাম ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লয় একজন ফেরেশতা আল্লাহ নির্ধারিত করিয়া রাখছে যখন সন্তান মার গর্ভ প্রথম দিন যখন সন্তান আপনার প্রবেশ করিলায় এই ফেরেশতার নাম হইল মালাকুল আরহাম আল্লাহ লগে লগে জানাইলো মালাকুল আরহাম আমার বন্দা মিলন বাজার নিমাইশানপুর গ্রামের মধ্যে তার মার রেহম হইছে ও মালাকুল আরহাম আমার বন্দা বেঙ্গালুরু শিবাজীনগর জমিনও মারা যাইব আমার বন্দা শিলচর গঙ্গুর মেডিকেলও মারা যাইব আমার বন্দা গুয়াহাটির জমিনও মারা যাইব আমার বন্দা নিমাইশানপুরের জমিনও মারা যাইব রে এই নিমাইশানপুরের জমিনের সামান্য মাটি লইয়া যাও তার মার রেহমের মধ্যে মিশাই দে আমার শরীরের লগে মাটি আছে নানি
আপনারা শরীরের লোকে যাই যে জায়গার মধ্যে মারা যাইবাই, এই জায়গার মাটি তোমার শরীরের লোকে মিক্স আছে বাইরে। যখন তোমার জীবন শেষ হইব, মরণের সময় আইব, একটা সেকেন্ড আগে আজরাইল তোমার সামনে যাইতালায়, একটা সেকেন্ড পিছনেও যাইতালায়, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। হযরতে আজরাইল আলাইহিস সালাম বান্দার সামনে আইবা, বান্দায় পরিচয় পাইব, কিন্তু বান্দার জবান বন্ধ হয়ে যায়, কথাবার্তা মানুষে বলা সম্ভব হয় না। আমার বুজুর্গন, অনেক মানুষে জমিন সন্তান আদি ভাই, জমিন মা বাবায় দোয়া করো, নাই আল্লাহ আমার সন্তান আদির, আমার জাদুমণির হায়াত আপনি বাড়াই দেও। মেয়ে ফাইলেও মা বাবায় জমিন দোয়া করো, আর ছেলে ফাইলেও মা বাবায় দোয়া করেন, করেন নানি ছেলে ফাইলে মা বাবায় বেশি দোয়া করেন, কারণ কিতা, আয় আল্লাহ আমার জাদুমণির হায়াত আপনি মৌলাই বাড়াই দেও। আমার বিশ্বাস হইল আমার জাদুমণি জমিন মধ্যে বাঁচিয়া রইব। আমি মা মারা যাইমু, বাবা মারা যাইমু, আমি বাবা মারা যাওয়ার পরে আমার জাদুমণিয়ে আমার জমিনের মধ্যে গোসল দেওয়াইব, কাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার করার লইয়া খান্দ করে নিয়া আমার জাদুমণি অন্ধকার কবর আমার দাফন করিয়াইব। ওটা মা বাবার আশা থাকে নাই, মা বাবার আশা থাকে, আয় আল্লাহ আমার সন্তান আদির হায়াত বাড়াই দেও। আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি আমার কবরস্থানও যাইব, আমার কবর দ্বারো গিয়ে আমার জন্য দোয়া করব, আমার দ্বারো গিয়া যখন দোয়া করব, আয় আল্লাহ আমার জাদুর দোয়ার কারণে আপনি মওলাই আমার কবর রহমত পাঠাই দিব। ও নিমাইশানপুরের মানুষ, এখন অনুরোধ করিয়ার বাইরে আওলাদের জন্য জমিন ভালো দোয়া করিয়া দেও। মা বাবায় জমিনের মধ্যে সন্তানাদের জন্য যে দোয়া করো, আল্লাহ কোন সময় সন্তানারি মা বাবার দুয়ারে ঘুরাই দিল না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ودعوة المسافر ودعوة الوالد على ولده। রাসূলুল্লাহ ফরমায়েন, জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছেন রে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই তিন ধরনের মানুষ কারা আমরা কইলাও? আমার নবী ফরমায়েন, এর মধ্যে ঘুরাইলা ওয়াদা'ওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবাই যে সময় জমিন দোয়া করিলেন, আল্লাহর যাতে মা বাবার দুয়ারে ঘুরাই দিলাম। বড় দুঃখ লাগে, আমি মৌতর আলোচনা করার মেল কারণ হইল বাইরে অনেকর ছেলে বিদেশের জমিন আছে, অনেকর ভাই বেঙ্গালুরুর জমিন আছে, হায়দ্রাবাদ আছে না চললানি, কেউ মুম্বাইয়ের জমিন আছে, মিজোরামের জমিন আছে। সন্তান মা বাবারে খাওয়াইবার জন্য বেঙ্গালুরুর জমিনও যায়, জাদু মুম্বাই জমিনও যায়, মা বাবার মুখ হাসি ফোটাইবার জন্য, বিবি বাচ্চার মুখ হাসি ফুটাইবার জন্য, কিন্তু কোন সময় দেখা যায় জাদুমণি বেঙ্গালুরুর জমিনও মারা যায়। জানি গত পরশুদি হাইলাকান্দি জেলা নারায়ণপুর আপনার জেল সংলগ্ন মসজিদের দ্বারর আল্লাহর এক বন্দা মারা গেছে। বাইরেও মাসের 20 তারিখে মসজিদের মধ্যে ওয়াজ আমি ডেক দিলাম, আল্লাহর যে বন্দার ঘর আমার খানি, ও বাড়ির একজন জোয়ান গত পরশুদিন মারা গেছে। মা বাবা জমিন খান্দন যে, ও জাদুমণি তুমি যদি হায়দ্রাবাদের জমিনও যাইতাই না, তাহলে বাবা তোমার কোন সময় মরণ হইল না। হয় বাইরে গত রাত্রে 8টার সময় জানাজার নামাজ হইছে,
জমিনও মায় খান দইল বাবায় খান দইল কোন কারণে সন্তান মা বাবারে খাওয়াইবার জন্য বিদেশের জমিনও গেছলা মা বাবার সামনে তোলে মুসিয়াসি দিয়া জাদু বাইর হইয়া গেছে আল্লাহর হুকুম হইছে ও জাদু কাপড়ের ভিতর কাডনের ভিতরে রাং দি ফেসাইয়া জাদু মনি আইছে বাইরে জমিনের মধ্যে মরণ রে ডরাও জমিনও আফসোস হরিও না এর কারণ হইল এই নারায়ণপুরের যুবকর শরীরের লগে হায়দ্রাবাদের জমিনের মাটি মিক্সার এর কারণে বন্ধা হায়দ্রাবাদের জমিন গেছে আল্লাহর বন্দার সেই জমিনের মধ্যে তার মরণ হইছে আল্লাহর কাছে দোয়া করিও মারবো এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই একদিন এই দুনিয়া ছাড়িয়ে আমরা যাইতে লাগবো ও বাবু তোমার কাছে দোয়া করিয়া যখন মরণ দিবা জুমার দিন যাইয়া জমিন মরণটা দিও বাইরে নমাজ পড়িয়া দোয়া করিবা আল্লাহ যখন জমিন মরণ দিবা আল্লাহ জুমার দিন জমিনের মধ্যে মরণটা দিও কোন কারণে আমার নবী ফরমায় যদি কোনো মানুষ জুমার দিন মারা যায় এই জুমার দিনের খাতিরে আল্লাহ বন্দা বান্দির কবরের ফিতনার আযাব দুনিয়া আল্লাহ মায়া করিলাই গমনা সুবহানাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি হয় আল্লাহ যখন মরণ দিবাই রমজানুল মুবারক মাসে জমিন মরণটা দিও যদি মানুষের মরণ ভালোভাবে হয়ে যায় রাসূলুল্লাহ ফরমায় তুহবাতুল মুমিনিল মাউত ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা আছে মরণটা হইল তুহবা উপহার হওয়া সুবহানাল্লাহ এর কারণে বাইরে জমিনের মধ্যে আফসোস করিও না একদিন এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবো মারা যাওয়া লাগবো বন্দা জমিন থাকতে মৌতুর সামান জোগাড় করিলাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম তাফসীরে দুররে মনসুরের মধ্যে আলোয় একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালামে এইভাবে ওয়াজ আরম্ভ করছে এমন সময় দেখা যায় হযরতে আজরাইল আলাইহিস সালাম সুলাইমান নবীর সামনে উপস্থিত হইছে আগের জমানায় হযরতে আজরাইল আলাইহিস সালাম সশরীরে মানুষের সামনে আইতা কিন্তু যখন মুসা আলাইহিস সালামের জীবন শেষ হইছে জীবন হরণ করার জন্য অগ্রসর হইছলা এর বাদে তনে হযরতে আজরাইল আলাইহিস সালাম সশরীরে যদি হয় আপনার লুকায়িত অবস্থায় কোন মানুষে আজরাইলকে দেখা সম্ভব হয় না হয়নি অতই না এখন যদি বোঝা যায় আজরাইল আলাইহিস সালাম আইতরা ঠাউননি মাইজানপুরের মানুষ হইবাই এক লগে আপনার মিজোরাম বর্ডার আজরাইলের আগে তো কোনো বেটার হিম্মত নাই বাঁচিয়া যাইতে পারবানি মাতই না আজরাইলের লোকে মায়া আছে নি ইটা কোনো মায়া কামাইতো নাই এনোর নাম হইল আজরাইল এনো পয়সা কামাইতো নাই যার যে আমল আছে সেই আমল অনুপাতে তাই না আপনার ব্যবহার করিয়া যাইবা সুলাইমান আলাইহিস সালামে ওয়াজ আরম্ভ করছে হঠাৎ দেখা যায় একজন সুন্দর যুবক সুলাইমান নবীর সামনে উপস্থিত হইছে কিতা খানাখানি করিয়া গেছইন গিয়া আবার ওয়াজ আরম্ভ হয়েছে তখন সুলাইমান আলাইহিস সালামে দেখুন একজন যুবক এক হতভম্ব হিসাবে মনটা বড় দুর্বল জিজ্ঞাসা করলা বাবারে তোমার মনটা বড় দুর্বল বলে হুজুর সামান্য আগে আপনার খেদমত এমন একজন ব্যক্তি আইসলা আমি যেমনি এনরে দেখছি আমার ভিতরে এমন ভয় হামাইছে এখন পর্যন্ত আমি শরীরে হবত হইয়াল না বলে এনরে পরিচয় হয়েছে না বলে জি না বলে এনর নাম হইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এনর নাম আজরাইল আলাইহিস সালাম বলে খেনে এই নাইলা খেনে এখন যদি আমি কই যে এশার নামাজের বাদে আজরাইল আলাইহিস সালাম আইবা সারা লগে মোলাকাত করতে খেও বইবা আমিও তো আবার বের হারিয়া দৌড় দেওয়া লাগবো আজরাইলের সামনে কোনো জিনিস নাই সব শেষ আজরাইলের মুলাকাত মাইনে জমিন শেষ এই দুনিয়ার মায়া ছাড়িয়া যাইতে লাগবে যাওয়া লাগবো না মার মায়া বাবার মায়া ছেলের মায়া বিবির মায়া সমস্ত ত্যাগ করিয়া যাইতে লাগবো আজরাইল আলাইহিস সালাম আইলে বন্দা কইল নবী সুলাইমান এন কিতার লাগি বলে খবর লইয়া আইছ থোড়া পরে তোমার মৌত হয়ে যেত আয় রে আমার বুজুর্গণ যখন মানুষ জমিনের মধ্যে বেমার পড়ে মানুষ মুসিবতের মধ্যে পড়ে সমস্যার মধ্যে পড়ে তখন মানুষের মন দুর্বল হয়ে যায় কইলানি মানুষের মন দুর্বল হয়ে যায় কোনো মানুষ আছে বেমার পড়িয়া বিছনার মধ্যে সব সময় কান্দে আল্লাহর কাছে দোয়া করে যায় আল্লাহ আমার সারাটা জীবন গুনার মধ্যে কাটাইলাম
এখন দুনিয়া তোরে বিদায় নিব, তোমার কাছে দোয়া করিয়ান আমার জীবনের গুণারে আপনি মৌলায় মাফ করিয়া দেও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে আমার মায়ার বন্ধু বান্ধবীদের জানাই দেও, যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খামের মধ্যে লিপ্ত রইয়া তাদের নফসের উপর বাড়াবাড়ি করে লাইছে, ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলেন, হে যুবক, সামান্য পরে তোমার মরণ হয়ে যাইতো। হযরতে আজরাইল আলাইহিস সালাম আমার কাছে খবর লইয়া আইছে, আল্লাহর বান্দা জানাইলো, ও নবী সুলাইমান, আল্লাহ শুধু তোমারে নবী বানাইছিল না, আল্লাহ তাম পৃথিবীর বাদশা বানাইছে। পৃথিবীর মধ্যে 60 জন বাদশা আসলা, কয়জন বাদশা? 60 জন বাদশা, 2 জন মুসলমান, 2 জন হইলা ও মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা এই জমিনের মধ্যে বাতাসেও মানতো। আল্লাহ অত খান আপনার পাওয়ার দিয়া দিছে যে মানুষ হাঁটিয়া যে জায়গার মধ্যে যাইতে 2 মাস সময় লাগে রে, হযরত সুলাইমান আলাইহিস সালাম হাওয়ার উপর বর করিয়া সকাল গিয়া বিকালে ঘুরে আইতে পারেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা জিন্নাতে মানতা নানি এমন একজন নবী আল্লাহ জমিন দিছলা। হযরত সুলাইমান আলাইহিস সালাম রে জিন্নাতেও মানতা, মানুষ জিন্নাতেও ডরাইতা। হযরত সুলাইমান আলাইহিস সালামে এই জমিনের মধ্যে ফিফরার কথাবার্তার আওয়াজ বোঝার ক্ষমতা আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ হরু তাই জমিনের মধ্যে কোন সময় গজল গাইন নানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। রেজিয়া মমতা ছিলেন নূরজাহান, আগ্রাতে তাজমহল যার, আগ্রাতে তাজমহল যার জ্বলন্ত প্রমাণ, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সাত ইকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান, হাওয়ার উপর ভ্রমণ করলেন সারাটি জাহান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান।
হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। মোরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় মোরা সবাই মুসলমান, মোরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। আল্লাহ এমন একজন নবী রে, এই পরিমাণ ক্ষমতা আল্লাহ দান করছলা। যাই হোক, আমার বুজুর্গ জমিনের মধ্যে মৌতরে ডরাও, আল্লাহরে ডরাও, মা বাবার খেদমত করো। আমার বাবা হল একটা অনুরোধ হইল, জমিন তুমি বিদায় নিবাই, জমিন সরকার জারিয়া করিয়া মারা যাও। যদি বন্দায় সরকার জারিয়া করিয়া মারা যায়, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা। সরকার জারিয়ার মধ্যে একটা হইল, যদি কোনো মানুষে একজন সন্তানকে জমিনের মধ্যে আলিম বানায়, হাফিজ সাহেব বানাইয়া যদি বন্দা মারা যায়, আল্লাহর বন্দার কবর আযাব আল্লাহ তার আওলাদের কারণে মাফ করে দিলাই। বা হওয়া সুবহানাল্লাহ, আর জোরে হও সুবহানাল্লাহ। ইরাই রইবনি খালি আমার উপরে মাস্টার বানাইতাম, কামাইতো না। মারা যাওয়ার বাদে ওভারসিয়ার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, প্রিন্সিপাল সারাইয়া মাথার দ্বারা ডাক্তার হইয়া বইবা আর কইবা ছোটো চাবাশ্রয় বলে যে বলে আপনার মাদ্রাসা তো কিছু থালে বা দেখুয়া খতম হইতো। ইনো ওভারসিয়ারে কামাইতো না, কামাইবানি। এর কারণে আমার বুজুর্গণ নবীর মাদ্রাসা যেটা আছে, নবীর মাদ্রাসাগুলোর লগে জমিনের মধ্যে সম্পর্ক রাখিও। কোন এলাকার মধ্যে যদি কোনো কবরস্থান থাকে আর মাদ্রাসার যদি তালিবুল ইলম রাস্তা বাই হাঁটিয়া যায়, এই তালিবুল ইলমের কারণে এই কবরস্থানে যদি মুর্দা আযাব লিপ্ত থাকে, আল্লাহর হাবিবের বাগানের বুলবুলিও কোন হাঁটিয়া যাইবা। এরা যাওয়ার কারণে আল্লাহ গোটা কবরস্থানের আযাব আল্লাহ মাফ করিয়া দিলাই। কোন সুবহানাল্লাহ, আর জোরে হও সুবহানাল্লাহ। ভারতের প্রধানমন্ত্রী গেলে মাফ হইব নি কবরের আযাব মাথো না, কামাইতো না। কিন্তু মাদ্রাসার তালিবুল ইলম এখানে চুট্ট যদি কেউ হাঁটিয়া যায়, তাহলে এর সম্মানে আল্লাহ কবরস্থানের মুর্দার আযাব আল্লাহ মাফ করে দিলাই। কোন সুবহানাল্লাহ। মাদ্রাসার প্রতি খেয়াল করবা, সন্তানদের দিনী ইলম শিক্ষা অর্জন করাইবা, লাভ হইব। তালিবুল ইলম রে মায়া করবা, জাগির খাওয়াইবা, সব আছে, সব আছে না, সব জিনিসের জকাত আছে, আছে না। এসা রাজা লইয়া আসছে, সময় শেষ, আমি ও শেষ করিলিয়া। বাড়ির জকাত হইল মেহমান আইলে খাওয়াইও, মেহমানদারি করিও, কুটুম আইলে কপাল খুশ না করিয়া গুয়ামুরি আনি দিয়া পেট ভরি খাওয়াইয়া বিদায় দিবা। তালিবুল ইলম বাড়ির জাগির দিয়া খাওয়াইও, তোমার বাড়ির জকাত আল্লাহ আদায় করে দিলেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমি দুঃখিত, সময় শেষ। আমি কিছু আলোচনা করছি, যদি কথার মাধ্যমে মানুষ হিসাবে ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ দিতা, আপনারা মাফ দিতা। আমার লোকে দোয়া করবা, যদি কোনো দিন আবার পড়ে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দোয়া দিলেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, حمدا يوافي نعمه ويكافي مزيدا، والصلاة والسلام على رسول محمد وعلى آله وصحبه أجمعين. اللهم ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. أي الله يا আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, রব্বুল আলামিন। আমাদের এই মাহফিলে আপনি মৌলা কবুল আর মঞ্জুর ফরমাও। এর মধ্যে যা সওয়াব আপনি মৌলা দান করবাই।
সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতদের মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা খারানাও কোন বালি সরর গাটো একটাইলে আপনি মৌলায় বুধবারে ছুটাই দেও। আয় আল্লাহ অভাবী অখলর বাবরে দূর ফরমাও, বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত নাজিল ফরমাও। এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মৌলায় খয়রার বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইল মা বাবা ইলা আওলাদের জন্য দুয়ার দরজা। আয় আল্লাহ এই মাহফিল আমার মতন অনেক মানুষ বসিয়া রইছে, যারা নিজের হাতে ধরে ধরে নিয়ে মাইজি বাবা নানলে অন্ধকার কবর রাখিয়াছি। আয় আল্লাহ আপনার ফিরিস্তায় কোন ব্যবহার করলাম রাখেও তো জানি আল্লাহ। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ যদি মানসিক কোন ভুলের কারণে দৌড় পাগল করিলাও তোমার সোনার নবীর উসিলায় আমরার কবরবাসিনী মায়ের বাবার জন্য তোরা হাওলা ফরমাও। আয় আল্লাহ আমরার মায়ের বাবাই আমাদের জন্য জমিনে অনেক ধরনের কষ্ট করছে বাবা। এই সমস্ত জীবন মিজোরামের জমিনও খাটাইলা, মেঘালয়ের জমিনও খাটাইলা, বোম্বাই জমিনও খাটাইলা, আওলার খাবাইবার জন্য নমাজ পড়িতে পারছিল না, তোমার গোলামির মধ্যে রইতে পারছিল না মাহবুব। আয় আল্লাহ মারে মাঘ মাসের রায় জাদুমণি যখন ফসরাব করিয়া বরায় মায়ে তোলবানি বদলো না, বার ফসরাব করালাম তোলবানি বদলিলা। শেষ সময় মায় শরীরের শাড়ি দিয়া জাদুরে আঞ্জা করি ধরিয়া বুকু দানিয়া ফরমাইল জাদুমণি আমি মায় তোমার আঞ্জা করি ধরলাম, তোমার কোনো কষ্ট নেই আল্লাহ। হায় আল্লাহ যে মায় জমিল মাঘ মাসের রায় ঠান্ডা গাইয়া জাদুমণির শাড়ি দিয়া বেরিয়ে আপনার গুলো কাগল হয়েছিল আল্লাহ তোমার যে দোয়া করিয়া ও মা বাবার খবর আপনি বলাই জন্য তোর বাগাল বালাই দে। হায় আল্লাহ আমরা ওলাদ হলে মায়ের বাবার জন্য দোয়া করি আর মা করি কবুল ফরমাও। আমরার মায়ের বাবার রোল আমরার উপর সরাজি বালাই দেও। আর আমরার মধ্যে যত লাইলাস বেমারি আছেন তামামুর বেমার রেসিবা ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এখানে রইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লংতলা ইসায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন হায়দ্রাবাদ দুবাই জমিন আসনি তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ অনেক সময় সন্তানাদি বিদেশের জমিন যাইলে মা বাবার খাওয়াইবার জন্য নিজের সন্তানাদের মুখ হাসি ফুটাইবার জন্য বিদেশের জমিন যায় আল্লাহ কয়েকদিন বাদে দেখা যায় ও যাতে বলি কাটানোর ভিতর হইয়া অ্যাম্বুলেন্সে মা বাবার সামনে লইয়া আইলে আল্লাহ তোমার আছে খুঁজিয়া আমরা যত বাপ ভাই বিদেশের জমিন আসলে দয়া আল্লাহ ইতারে আপনি মৌলাই হেফাজত ফরমাও। আল্লাহ পদে বিপদ বলা মুসিবত তুমি হেফাজত ফরমাও। আল্লাহ খাস করে এলাকার মধ্যে আপনার মকবুল হলি আল্লাহ আপনার মকবুল হলি নিমাই জানপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি দরজারে বলুন ফরমাও। আপনার ওয়ালির উসিলে আমরা দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ আপনার ওয়ালির সুযোগ্য সাবজাদা আল্লাহ ছোট সে বড় হায়াতে তৈবা দান ফরমাও। আপনার বন্দার কারণে দেশে বিদেশে হাজার হাজার মানুষে ফায়দা পাইতে শুনাই আল্লাহ আপনার বন্দার নেকায় তুই বাদান ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধা ধরে আপনার হাওলা করিয়ার কপিল বনি যাও। আমিও তোমার হাওলা আল্লাহ গন্তব্য স্থান ও টাইম টেবিলে পৌঁছার ক্ষমতা দান ফরমাও। আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত না হেফাজত ফরমাও। আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দি পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল